নমস্কার বন্ধুরা, মমি কুক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজ একটা নতুন রেসিপি। আজকে বানাবো তিলের নাড়ু। এই নাড়ুটা বানাতে চিনিও লাগবে না, গুড়ও লাগবে না। কিভাবে নাড়ুটা বানাচ্ছি দেখতে থাকো। অসাধারণ স্বাদের এই নাড়ুটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। এখানে আমি 100 গ্রাম তিল নিয়েছি। তিলটা হালকা করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে তারপর তিলটা ভাজতে হবে। তিলটা ভাজতে ভাজতে যখন একটু ফুলে ফুলে উঠবে তখন তিলটা নামিয়ে নিতে হবে। তিলটা এমনভাবে ভাজতে হবে যেন লাল না হয়ে যায়। তিলের এই নাড়ুটা এতটাই সফট হয়, এতটাই ক্রিমি হয় যে 8 থেকে 80 সবাই খেতে ভালোবাসবে। তিলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নেব। একটু ঠান্ডা করে নেব। নিয়ে একটা গ্রাইন্ডার নিয়ে তিলগুলো ঢেলে নিয়ে গুঁড়ো করে নেব। যারা খুব মিষ্টি খেতে ভালোবাসে নাড়ুতে তারা এখানে 2 চামচ চিনিও দিয়ে দিতে পারো, একসঙ্গে গুঁড়ো হয়ে যাবে। গুঁড়োটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এবার এতে অ্যাড করে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি নাড়ুটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করব। প্রথমে অল্প অল্প করে দিয়ে তারপর একটু একটু করে নেড়ে নেড়ে তারপর বানাবো, কারণ একবারে অনেকটা দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে, তখন আর নাড়ুর যে শেপটা সেই শেপটা আসবে না। যতটা প্রয়োজন হবে, একটু আঠা আঠা ভাব হবে ততটাই দিতে হবে। ভালো করে একটু মেখে নিলেই বোঝা যাবে যে কতটা লাগবে। এতটাই ইজি পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় নাড়ুটা। এইভাবে ডোটা বানিয়ে যদি তোমরা 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে তারপরেও যদি বানাও তাও নাড়ুর শেপটা দিতে পারবে। কিন্তু গুড়ের নাড়ু করতে গেলে কিন্তু সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট করতে হয়, নাহলে ছেড়ে যায়। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। যেসব মানুষ অনেকে আছে যে তিলের নাড়ু করতে ভয় পায়, যে ছেড়ে যায়, এই নাড়ুটা এভাবে যদি বানিয়ে নাও তুমিও অসাধারণভাবেই করে নিতে পারবে তিলের নাড়ুটা। খেতেও খুবই ভালো হয়। ডোটা আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার নাড়ুগুলো শেপ দিয়ে নেব। শেপ দেওয়ার আগে এই ছাঁচের মধ্যে একটু করে ঘি লাগিয়ে দেবো, তাহলে চট করে উঠে আসবে নাড়ুগুলো। কনডেন্স মিল্ক দিয়ে এই নাড়ুটা তৈরি করলে পরে নাড়ুগুলো খেতে খুবই ভালো হয়। তবে যারা খুব বেশি মিষ্টি পছন্দ করে, এর আগেও আমি বললাম, তারা কিন্তু 1 থেকে 1.5 চামচ চিনি গুঁড়ো অ্যাড করতে পারে। কত সুন্দর নাড়ুগুলো তৈরি হয়েছে দেখো, খুব সুন্দর হয়েছে। এইভাবে বানিয়ে যদি ফ্রিজে এয়ারটাইট বক্সের মধ্যে করে রেখে দেওয়া যায়, নাড়ুগুলো কিন্তু এইরকমই নরম থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না।
নাড়ু তো আমরা সবসময় গুড় দিয়েই খেয়ে থাকি, এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখো। ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক ও একটা শেয়ার করে দিও। তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে এক এক করে আমি সব নাড়ুগুলো বানিয়ে নেব। এটা আরেকটা ছাঁচে বানিয়ে নিয়েছি। আমি ছাঁচের মধ্যে করে দিয়ে দেখালাম, তোমরা গোল করেও করে নিতে পারো। খুব সুন্দর করে উঠে আসে, কোনো অসুবিধা হয় না। তাই বললাম ভয় পাওয়ার কোনো কারণ নেই, খুব সুন্দর তৈরি হয়ে গেল দেখো নাড়ুগুলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। পুরো ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে।